ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় বসতে যাচ্ছেন মোদি। রাজ্যে রাজ্যে উল্লাস। গেরুয়া শিবির 296, ইন্ডিয়া জোট 229টিতে এগিয়ে। গণেশ উল্টাচ্ছে উত্তরপ্রদেশে, মমতারই থাকছে পশ্চিমবঙ্গ। একদিক বলে ওটা আমরা বিশ্বাস করি না, আমরা মানুষের রায়কে বিশ্বাস করি। মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমরা যতই উত্তর কলকাতার কাউন্টিং এর মধ্যে থাকি, আমাদের মনটা পড়ে রয়েছে যে রাজ্যে কেমন ভোট হয়েছে। মোদি কা গ্যারান্টি এইটা মানুষ ভালোভাবে নিতে পারেনি। ওনারা ডিসিশন চাইছিলেন যে একদম হিন্দু ভোট একদিকে চলে যাক, মুসলিম আলাদা থাকুক, ওদের সিএ করবো, এই করবো, সেই। রাহুল গান্ধীর সংবাদ সম্মেলন, বললেন শুধু বিজেপি নয়, লড়াই হয়েছে ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গেও। ये चुनाव हम बीजेपी, हिंदुस्तान के इंस्टीट्यूशंस, सीबीआई, ईडी, इन सब के खिलाफ हम लड़े थे, क्योंकि इन सब संस्थाओं को, इन सब इंस्टीट्यूशंस को नरेंद्र मोदी जी ने कैप्चर करा, धमकाया, डराया। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আটকে পড়া বাংলাদেশিদের আর নেবে না মালয়েশিয়া। কর্মী সংখ্যা নিয়ে মিথ্যাচার, সরকারের দাবি 17,000, 5 থেকে 6 বলছে পায়রা। 5 লাখ টাকা করে নেওয়ার অভিযোগ অস্বীকার। আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা, আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান মিটিংয়ে বসে না থেকে ওনাকে নিজে কাজ করেন। দুর্নীতি নিয়ে প্রতিমন্ত্রীর রোষানলে ডাক বিভাগ, জবাব না দিতে পারায় মিটিং থেকে বের করে দেন 2 কর্মকর্তাকে। গাড়ি জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা। কোনো চা শ্রমিক যেন ভাসমান না থাকে, সেই জন্য কাজ করে যাচ্ছে সরকার। চা দিবসে প্রধানমন্ত্রী বললেন, বাগানে সোলার প্যানেল করলে সাশ্রয় হবে বিদ্যুৎ। এবং আবারও বাড়ছে সিলেট অঞ্চলের নদ নদীর পানি, প্লাবিত নতুন নতুন এলাকা, চরম দুর্ভোগে মানুষ। বর্ষার আগেই রাজধানীর দক্ষিণখানে জলাবদ্ধতা, নোংরা পানি পেরিয়ে স্কুলে শিক্ষার্থীরা।